আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে গাজরের পুডিং বানাতে হয়। চলুন শুরু করা যাক ভিডিওটি। এখানে আমি মাঝারি সাইজের 4টি গাজর গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এরপর নিয়েছি পাউডার মিল্ক, আগার আগার পাউডার, লবণ, চিনি, নিয়েছি লিকুইড দুধ। আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখানে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেওয়া গাজরগুলো ঢেলে নিব। তারপরে আমি আগে থেকে জাল দিয়ে নিয়েছি লিকুইড দুধ, ঢেলে দিলাম লিকুইড দুধ। পরিমাণ মতো লবণ দিয়ে নিব, দিয়ে নেব 3 চামচ চিনি। এখন আমি চামচের সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে দিব। একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব যতক্ষণ না সিদ্ধ হয়। সিদ্ধ হতে বেশি একটা সময় লাগবে না। দেখেন আমার গাজরটা সিদ্ধ হয়ে গেছে। খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা ব্লেন্ডারের সাহায্যে গাজরটা পেস্ট করে নেব। আমার গাজরটা পেস্ট হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। দুধ দিয়ে গাজর পেস্ট করে নিয়েছি আমি। এখন আমি এখানে 2 চামচ পাউডার মিল্ক মিশিয়ে নিব। ভালোভাবে আমি চামচের সাহায্যে নেড়ে চেড়ে নিব, যেন পাতিলের নিচে লেগে না যায়। এখন আমি আগার আগার পাউডার নরমাল পানি দিয়ে গুলে নিব। ভালো করে চামচের সাহায্যে আগার আগার পাউডার গুলে নিব আমি। আমি ঢেলে দিচ্ছি আগার আগার পাউডার। কিছু সময় আমি নেড়ে চেড়ে নেব। চার থেকে 5 মিনিট আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আমার এটা হয়ে গেছে। এখন আমি ঢেলে নিব বাটিতে। খুব সুন্দর করে আমি ঢেলে নেব। আমি এটা 30 মিনিটের জন্য নরমাল ফ্রিজে রেখে দেব। রেখে দেওয়ার পরে আমার গাজরের পুডিংটা শক্ত হয়ে আসছে। আমি এখন একটা চাকুর সাহায্যে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে ছাড়িয়ে নিব, যেন খুব ভালোভাবে বের হয়ে আসে। একটা প্লেটে আমি ঢেলে নিয়েছি। দেখেন কত সুন্দর হয়েছে আমার গাজরের পুডিংটা। খুব সুন্দর হয়ে জমে গেছে। দেখেন কত সুন্দর হয়েছে আমার গাজরের পুডিং। আশা করি খেতেও অনেক ভালো লাগবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে অবশ্যই লাইক দিবেন,
এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।